শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে সবাইকে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে দেখো নতুন ঘর থেকে ভিডিওটা শুরু করছি। আজকে নতুন ঘর প্রথম ভিডিও ব্লগটা। সকালবেলা উঠে দরজা খুলেছি, দরজা খুলে ভিউটা দেখো। আমার কাছে না আমাদের এই নতুন ঘরে এই ভিউটা আমার খুব ভালো লাগে। কেন জানি দরজা খুললেই সেই নেচার আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সাথে অল্প শেয়ার করে নিলাম আর কি। তো এখন ঘুম থেকে উঠেছি, আর এইখানে কি হয় জানো, যে পুরোটা চারপাশ দিকে আলো আলো। তো এখন সকাল 7টা বেজে ঘুম থেকে উঠিও যদি মনে হয় কি অনেক বেলা হয়ে গেছে। আর ওই ঘরে আমাদের বুঝতেই পারতাম না, কারণ চারপাশে বিল্ডিং ছিল, তো এতটা আলো আসতো না। তো 10টা 11টা বেজে গেলে মনে হতো সকাল সকাল। আর এইখানে সব চারিদিকে গিয়ে যেন মনে হয় এত বেলা হয়ে গেছে, এখনও ঘুমিয়েছি এমন মনে হয়। তো এই মোবাইল দেখি তখন দেখি 5টা বাজে, 5টার থেকে সকাল সকাল পুরো আলো হয়ে যায়। তো এইখানে তাড়াতাড়ি আর কি চোখ খুলে যায় আর কি। তারপরে এদিকে দেখছি যে আর দেখে রান্নাঘরের দরজাটা খুললাম। রান্নাঘর বলতে নেক্সট রুমের দরজা, এটা রান্নাঘর দরজা না, নেক্সট রুমের দরজা। আর এদিকে ম্যামকে বললাম জানলা সব কিছু খুলে দেয়। এখানে রোদ্দুরও খুব ভালো ঢুকে, জানো, সামনের ঘর দিকেও ঢুকে, পিছনের দিকে সব দিকে আর কি রোদ্দুর, চারিপাশে আলো লাগে। এই জিনিসটাই আমার খুব ভালো লাগে আর কি। আমরা তো আগে পেতাম না সেই জিনিসটা, সেই জন্য এখন খুবই ভালো লাগে। তো ম্যামকে সকালবেলা বলছিলাম গরম জল বসিয়ে আমি স্নান করব। তো ম্যাম বলছিল ঠিক আছে। তো ম্যাম গরম জল বসিয়ে দিয়েছিল, আমি স্নান করে বেরো যাবো। আজকে ম্যামের স্কুল নেই, যেহেতু আজকে ঈদের জন্য না কিসের জন্য ওকে ছুটি দিয়ে দিয়েছে বুঝতে পারলাম না। তো যাই হোক, আজ স্কুল ছিল না ওর, তো সেই জন্য ম্যাম ঘরেই আছে। তো আমি সকালবেলা উঠেই আর কি স্নান টান করে নিচ্ছি। আর এদিকে ম্যাম আমার জন্য টিফিন বেড়ে নিচ্ছে আর কি। তরকারি রয়েছে গতকাল রাতের, মাছ রান্না করেছিলাম। গতকাল ছোটো ছোটো মাছ যে ছিল, পরশুদিন চিকেন ছিল, কালকে রাত্রে খেয়েছিলাম। আর রাত্রে মাছ রান্না করেছিলাম আজকে দুপুরের জন্য। জানি সকালবেলা উঠে সেরকম কিছু করা হয় না, সেই জন্য। এদিকে দেখো মুনু না বেরোতে চায় না এখন, ভয় পায়। তারপরেও এখন আস্তে আস্তে বেরোচ্ছে। নতুন যখন এসেছিলো সেটা তো ভিডিও করে নিই, সেটা যদি তোমাদেরকে ভিডিও করে দেখায় আমাকে ধাক্কা দিয়েও ঘর থেকে বেরোতে পারতাম না, এত অবস্থা ছিল ওর, বেরোতোই না। তো যাই হোক, চলে আসলাম এখন আমি ব্রাশ করতে। তো এই আর কি, সকালের থেকে ব্রাশটা শুরু করে এখন ভাবছি তোমাদের সাথে ডেইলি ভিডিও শেয়ার করব। তো যাই হোক, তো এখন দেখো আমি ব্রাশ করতে করতে এখন স্নান করবো। ব্রাশ করতে করতে ভাবলাম যে ভিডিওটা শুরু করে কন্টিনিউ করে থাকি আর কি। তো ব্রাশ করবো, করে ম্যাম চা বানাচ্ছে, চা খাবো, বাস। রান্না বান্না তো আমি রাত্রেই করে নিয়েছিলাম, আজকে দুপুরের জন্য কাল রাতেই আমি করে নিয়েছিলাম। আর আজকে দেখো ভিডিওটাতে অনেক লেট হচ্ছে, তাও আমি দিয়ে দিচ্ছি, কারণ আমি আজকে শুক্রবারের ভিডিওটা যদি না দিই শনিবারে কী করছি না করছি কিছু শেয়ার করতে পারবো না। তো এদিকে দেখো আমার স্নান টান করা হয়ে গেছে। স্নান টান করে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি। এখানে যে রোদ্দুর লাগে, যে আমার খুবই ভালো লাগে। আর কিছুদিন থেকে তো বৃষ্টি দিচ্ছিল, বৃষ্টি যেন কিছুই ভালো লাগছিল না। আজকে দেখি সকালবেলা উঠে রোদ্দুর দিয়েছে, আর ঘরেও রোদ্দুর ঢুকে আমার খুব খুব ভালো লাগে। তো যাই হোক, আমি স্নান টান করে নিয়েছি, ফ্রেশ ফ্রেশ লাগছে। আর দরজার মধ্যে এরকম রোদ্দুর আসলে এখান থেকে কোথাও যেতে হয় না, সব কিছু সুবিধা আছে আর কি। সব কিছু ফ্যাসিলিটি, জল টল নিয়ে সব কিছুই আছে। বাথরুম টাথরুম সব কিছু ঘরের ভিতরে, আর বাইরে কিছু যাওয়ার কোনো দরকারই নেই। আর এরকমভাবে রোদ্দুর আসলে তারপরে তো আরোই ভালো লাগে, তাই না? তাহলে তো বাইরে যাওয়ার কোনো দরকারই পড়ে না। রোদ্দুরে যদি ঘরে আসে, আর বাইরে গিয়ে কী করবো বলো? তো চলো বেরোই অফিসের জন্য। তো চলো যাই, এখন বাজে ঘড়িতে 15টা লেট হয়ে যাচ্ছে। তো চলো বেরো। তো এখন বাজে ঘড়িতে 5:30, 5:20 বাজে। তো এখন বেরোবো অফিস থেকে। তো দেখি এখন বিশাল মার্কেটে যাবো ভাবছি। কিছু কিছু কেনাকাটা আছে, সেরকম কিছু হালকা পাতলা কিছু কেনাকাটা আছে। যেহেতু কালকে শনিবার হলেও আমি আসতে পারতাম কালকে, কিন্তু কালকে আসলে কি হবে আমার, কালকে অনেক কাজ থাকবে। যেহেতু ঘরেতে অনেক কাজ রয়েছে, যেহেতু পুরো সপ্তাহ করতে পারিনি, ঘর চেঞ্জ করেছি, পুরো অগোছালো রয়েছে, তোমাদেরকে দেখালামই। কালকে আর বেরোনো হয়তো নাও সম্ভব হতে পারে, কাজবাজ করে। আর বিকালবেলা আসা কাজবাজ করে বসে গেলে আমরা আর বেরোতে ইচ্ছে করে না। যাই, এখন গিয়ে চলে আসি। আর গিয়ে যে কি, আমার স্টুডেন্টরা আজকে আসবে না, যেহেতু গতকাল তাদের এক্সাম শেষ হয়েছে। আমার ছিল যে আজকে ওরা আসবে না। তবে কল করে জিজ্ঞেস করলাম আসবে কি, যদি আসতো তাহলে যেতাম না। তো আসছে না বলছে যখন, তো ঘরে গিয়ে কী করবো, বিশাল মার্কেট থেকে কিছু কেনাকাটা করে তারপর থেকে যাবো বাড়িতে আর কি। তো চলো, এখন আমি জল খাচ্ছিলাম, জলটা শেষ হয় না আজকে। জলটাকে খেয়ে শেষ করছি, খেয়ে কম্পিউটার অফ করে দিয়েছি, আমার কাজ শেষ। এখন জাস্ট আর কি বের হয়ে যাবো, এই আর কি। তো চলো জলটা খেয়ে আমি বেরোয় তারপর দেখি না হয় ভিডিওটা কন্টিনিউ, কী কেনাকাটা করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকবে। অনেকদিন পর ব্লগ দিচ্ছি, তাই না? আলাদাই একটা ফিলিংস আর কি। এখন শান্তি, মনে শান্তি আছে আমার। মনে যদি শান্তি না থাকে আমার কিচ্ছু হয় না।
তো যাই হোক, তো চলো বের হয়ে গিয়ে কী কী মার্কেটিং করছি না করছি সবই শেয়ার করবো। তো বের হয়ে গেছি, এখন বাজে 5:30। দেখো কেউ আলো থাকে না, এখন 6:30 অবধি তো পুরো মানে আলোই থাকে। 5টা 5:30 বাজে এখন। দেখো মানে অন্য সময় শীতের সময় এরকমের মধ্যে কয়টা বাজে মানে এরকম 3টা 2টার সময় মানে যে বেলাটা থাকে, এখন দেখো 5:30 6টা এটা থাকে। তো যাবো এখন পুরো বিশাল মার্কেটে। বিশাল মার্কেটে কেনাকাটা করার আছে, যেহেতু ঘরে কিচ্ছু নেই। কিছুদিন থেকে মানে এটা নেই ওইটা নেই এরকম আর কি চলছে আর কি। আর ঘর চেঞ্জ করেছি তখন আর কিছু আনিনি, যে মানে ইয়ে করে করে মানে নিয়ে যেতে হবে আবার তুলে নিলে। তো এতদিন মানে কিছু দুটো মানে খুচরা খুচরা এনে খেয়েছি। তো সেই জন্য ভাবলাম যে আজকে বিশালে যাই, বিশাল থেকে গিয়ে কিছু কেনাকাটা করবো আর কি। বৃষ্টি দিয়েছে সারাক্ষণই, দিনের মধ্যে অল্প অল্প বৃষ্টি দিয়েই যায়, অল্প সামান্য এখন রোদ এসছে, নাহলে অল্প পরে পরে বৃষ্টি দিয়ে যাচ্ছে। সেই জন্য তোমরা রাস্তাঘাট দেখলে বুঝতেই পারছো। তারপর দিকে চলে আসলাম বিশাল মার্কেটে। তো বিশাল মার্কেটে এসে দেখি কী কী নিই। আর অ্যাকচুয়ালি আমার একটা পর্দাও নেওয়ার আছে, আমাদের জানলার পর্দা, মানে আগের ঘরের পর্দাটা মানে সেট হচ্ছে না আর কি। ঘরের জিনিস তো নেবো সঙ্গে পর্দা দেখবো। আর এদিকে এমনি তাহলে বিশাল মার্কেটে আসলে আমি কী নেবো কী না এরকম লেগে যায়। তো এমনি দেখছিলাম আর কি, নেবো তো না, এটা হচ্ছে টেবিলের কভার। তো টেবিলের কভার নিবো ভাবছিলাম, কিন্তু আমাদের টেবিলটা ছোটো আর কভারগুলো খুবই বড় বড় ছিল। এমনি তো বড় বড় হলে ভালোই হয় তাই না, কিন্তু আমার টেবিলের মধ্যে স্যুট হবে না এটা। তাও আমি দেখছিলাম, আমার কাছে দেখে ভালো লাগছিলো। তা মানে ধরে ধরে দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল আর কি। তো চলো মার্কেটিং করে ঘরে গিয়ে না হয় ভিডিওটা কন্টিনিউ করব। তো চলে আসলাম আমি ঘরে, মানে মার্কেটিং করেছি এত মানে ইয়ে হয়ে গেছে যে আমি ওদিক থেকে তো ডাইরেক্ট গাড়ি পাবো না। ম্যামকে ডেকেছিলাম ফোন করে যে ম্যাম চলবো আয় না, আমার জিনিসগুলো বুকে নিয়ে আসবে। তো আমি ম্যামের দুজনে মিলেই করে নিয়ে আসছি আর কি। আর এসে ম্যামকে বলছে চা বানা, ম্যাম চা বানিয়ে দিয়েছে। আর এখন আমরা কী কথা বলছি বলতে, পর্দা লাগিয়েছে, যে পর্দাগুলোও ছোটো পড়ে গেছে যেন। যে পর্দাগুলো আমরা লাগিয়েছি এনেছি সেটাও ছোটো হয়ে গেছে। মানে 2টা লাগবে আর কি, বুঝতে পারিনি 2টা লাগবে। তো আমি ভাবছি মনে হয় হয়ে যাবে, কিন্তু 2টা দিয়ে ইয়ে হচ্ছিল না। তো চলো চাটা খাই, খেয়ে কী কী আনলাম সব কিছু মানে বের করে ঢালাঢালি করবো আর কি। দেখো কত কিছু ছড়িয়ে বসেছি, বিশাল থেকে এসেছি, এত ভারী ছিল জিনিস, টায়ার্ড লাগছিল। তো বিশাল থেকে মানে বিশালে কি বলবো, মানে টায়ার্ড লাগছে, মানে অনেকটা রাত হয়ে গেছে আমার। তাই এখন হচ্ছে গুছিয়ে নিই, না গুছালে কালকে আমার অনেক কাজ আছে, শনিবার কালকে তাড়াতাড়ি ঘুমাবো, ওটা কেমন জানি করছে। তো যাই হোক কী কী এনেছি তোমাদের দেখাই আমি। বিশালে গেলাম, তো গেলাম কী আনলাম, যে ফার্স্ট কাপের একটা নাটস বিস্কিট আনলাম, এটা এর সাথে এটা ফ্রি ছিল, দুটো নিলাম, একটা সাথে একটা ফ্রি ছিল। আমি চাটা খাওয়ার জন্য সবসময় দোকানে দৌড়ে ওইটার জন্য ভাবলাম নিয়ে আসলাম। আর সঙ্গে নিয়ে আসলাম একটু ভুজিয়া, চায়ের সঙ্গে যেটা আর কি। আর এই যে নিয়ে আসলাম ইয়ে রেড লেবেল টি, মানে এটা চায়ের সঙ্গে। চায়ের সঙ্গে কত টাকা খরচ পাবো, 300 টাকা 150 টাকা, 300 400 450 500 600 টাকার মতো শুধু চায়ের সঙ্গে, 600-এর। তারপরে বাসন মাজার জন্য আর পরে মানে পরিষ্কার হিসেবের জন্য সার্ফ এক্সেল জেল, এটা একটার সাথে একটা ফ্রি ছিল হোম জেল। আর এটা হলো ভিম সাবান সেট, বড়োটা নিয়ে নিয়েছি আর কি সেট। এটার সাথে চলে গেল কত টাকা, শুধু পরিষ্কারের মধ্যেই চলে গেল 140 সঙ্গে 60 200। আর এখানে আছে 120, তার মানে 350 টাকা শুধু পরিষ্কারের মধ্যে চলে গেলে, 600 350 এইগুলোর মধ্যে চলে গেল। টাকা কীভাবে যায় বুঝতেই পারি না। তারপর আরেকটা পরিষ্কারের মধ্যে ওই যে এটা ডাব সাবান নিয়েছি। এই ডাব সাবানের প্রাইস করেছে 375, মানে অলমোস্ট 25 টাকা কম, 400 টাকা শুধু সাবান। যাই হোক দিন যাবে, মানে একসঙ্গে এনেছি দিন যাওয়ার জন্য। আর ডাব সাবানটা যে খুলে রেখেছি, ভিতরে 6টা আছে, বোতলটা খুবই সুন্দর। হোয়াইট কালারের ডাব ট্রাই করেছিলাম, আজকে এনেছি গ্রিন কালারটা। এটা ছিল পাস্তা, এই যে পাস্তা ছিল, তেল ফরচুনের তেল এনেছি 2 প্যাকেট। আর মাস্টার্ড অয়েল অন্য কিছু পাই নেই, এটাই ছিল ফার্স্ট কাপের, তো 1 প্যাকেটটা নিয়ে নিয়েছি। আর ফরচুনের এটা নিয়েছি আর কি, আরেকটা নিয়েছি সেটা দেখাতে পারবো না। আর পর্দা দেখাচ্ছে তোমাকে, আমি পর্দাটা তো তোমাকে সুন্দর, কিন্তু কালারটা কাছে আমার কাছে খুবই খুবই গ্রিন কালার।
আমার কাছে মানে এই গ্রিনটা খুবই ভালো লাগে লাইটের মধ্যে। কিন্তু এমন দশা হয়েছে, এত বড় জানলার পর্দা যেটা আমাদের আগের রুমে, এটা দিয়ে এটাকে মনে হয় 2টা করে পর্দা লাগানো যেত এত বড়। আর এটা দেখো কত বড় পর্দা, তারপরেও আমার জানলা হচ্ছে না। আমার জানলার অবস্থা দেখো কী অবস্থা। এই পর্দা রেডি করে রাখেছি, কারণ পর্দা অনেকগুলো আছে, যেহেতু আমাদের আগের জায়গাগুলো মিডিয়াম সাইজ ছিল, তো পোষাচ্ছে না কি। এই পর্দাটা নিয়েছি জানলার জন্য। এত বড় পর্দাও বলে এই জানলায় হচ্ছে না, ভাবা যায় না। এখন চেঞ্জ করতে হবে, বিশালই এখন চেঞ্জ করবো। আর এইটা হয়েছে দরজার জন্য এনেছিলাম, পুরো ম্যাচ করে এনেছিলাম আর কি। পুরো সেম সেম ম্যাচ তো পাওয়া যায় না, তারপরে আমি ম্যাচ করে এনেছিলাম। কিন্তু এটাও এনেছি ম্যাচ করে। এটা লম্বা একটু ঠিক হয়ে যাচ্ছে, এটা মানে ইয়েতে মানে এরকমের মধ্যে ফাঁসের মধ্যে হচ্ছে না। জানলার পর্দা লম্বায় একটু ঠিকঠাক হয়ে যাচ্ছে, কিন্তু ফাঁসের মধ্যে হচ্ছে না, এই আর কি। তো এটাকেও সেম চেঞ্জ করতে হবে, এই আর কি। কালারটা কিন্তু এই গ্রিন গ্রিন মানে শসার কালার, দেখতে মনে হচ্ছে খুবই সুন্দর লাগছিল, কিন্তু ব্যাড লাক, কিছু করার নেই। যাই হোক, দেখে কালকে বিশালে গিয়ে এক্সচেঞ্জ করে নিয়ে আসতে হবে আর কি। দেখো রাত অনেকটা বাজে, কালকে যেহেতু শনিবার, তো রান্না বান্নার তাড়ঝুড় নেই। সকালবেলা উঠে দুপুরে রান্না করবো। এখন ম্যামকে বলছি ভাতের সঙ্গে আলু সিদ্ধ দিয়ে দিতে। আলাদা করে করেছে, ভাতের সিদ্ধ দিতে ভুলে গেছে। তো এই যে আলাদা করে আলু সিদ্ধ বাটার নিয়েছি, আর আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেবো আর কি। রাতের খাওয়া অল্প খেলেই হয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেবো। বেশি কিছু বানাইনি, বেশি কিছু মানে আলু সিদ্ধই বলছি, যাতে রাত্রেবেলা কিছু বানতে না। এই যে গুছাতলাম, এগুলো গুছিয়ে জিনিসপত্র গুছালাম, এই আর কি। চলো খাই, খেয়ে দিয়ে পরে না হয় ভিডিও কন্টিনিউ করছি। গুড নাইট সবাইকে, ঘুমিয়ে গেছি। এখন আস্তে আস্তে কথা বলছি, অনেক রাত হয়ে গেছে, কারণ সব কিছু গুছাচ্ছিলাম। তো গুছিয়ে উছিয়ে সব কিছু করে জিনিসপত্র সব গুছালাম, ভাত টাত খেলাম, ঘুমালাম। আজকে প্রচুর গরমও লাগছে কেন জানি না। তো এখন ঘুমিয়ে যাচ্ছি এই আর কি। তো ভাবলাম যে ভিডিওটা শেষ করে নিই, অনেকদিন পর ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে, সেই আর কি। তো আলু সিদ্ধ ভাত খেলাম, খেয়ে ঘুমাবো। কালকে তো শনিবার, দিদি সুস্থ উঠলেই হবে। চলো সবাইকে গুড নাইট, টাটা।